দেখা যাচ্ছে কার্যত চুরির প্রতিযোগিতা চলছে। কখনো উত্তরপাড়া থানা এলাকা, কখনো ডানকুনি থানা এলাকা চন্দননগর পুলিশ কমিশনারেট, আবার কখনো হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা এলাকা। কোথাও দেখা যাচ্ছে সোনার দোকানে চুরি হচ্ছে, যেমনটা আপনারা দেখেছেন সম্প্রতি সিঙ্গুর থানা এলাকা, সেখানেও কিন্তু চুরির ঘটনা ঘটেছে। একেবারে ক্রেতা সেজে দিনে দুপুরে সোনার দোকানে ঢুকে সোনা নিয়ে কিন্তু চম্পট দিয়েছে দুষ্কৃতী, তারও এখনও কেনার কাজ চলছে। ঠিক একইভাবে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন এলাকার ছবি আপনাদেরকে যদি কোলাজে দেখায়, একদিকে উত্তরপাড়া থানা, সেখানে দেখা যাচ্ছে ছিনতাই হয়ে যাচ্ছে। সাধারণ মহিলা তার কাছ থেকে ব্যাগ ছিনতে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তার পাশাপাশি সম্প্রতি আরেকটি ঘটনা আমরা দেখেছি ডানকুনি থানা এলাকার, সেখানে মন্দিরে চুরি হয়েছে রাতের অন্ধকারে, সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসছে, তারপরে এখনও পর্যন্ত সেই ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। এর পাশাপাশি সম্প্রতি 1 নম্বর ওয়ার্ডে একটি কোম্পানি রয়েছে বেসরকারি, সেই কোম্পানিতেও কিন্তু চুরির ঘটনা ঘটেছে। একেবারে সেই কোম্পানির গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকা চুরি হয়ে গেছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে। বলতে আজকে সকালবেলা আমাকে বিল্ডিং মালিকের ছেলে ফোন করলো, বলে এরকম সমুদ্র অফিসে চুরি হয়েছে। এসে দেখি অফিসে সব তালা ভাঙা, সব তালা ভাঙা। আমার ঝাড়ির পাশে অফিস আছে, ওটাও দেখি তালা। পুলিশ এলো, তালা খুলে দেখলো, কাগজপত্র সব ঘিরেছে। অফিসে ড্রয়ারে হালকা কিছু সামান্য টাকা ছিল, ওগুলো সব নিয়ে চলে গেছে। ল্যাপটপ গুলো ভেঙে দিয়েছে। অনুমানিক কত টাকা ছিল? সামথিং 50-60 হাজার টাকা ছিল। কি নাম? আকবর আলী মল্লিক। ওই কি হয়েছে? সকালে যখন আমার সিকিউরিটি গেট খুলতে এসেছে, জোর বল। সিকিউরিটি যখন গেট খুলতে এসে দেখে যে তালা ভাঙা নিচে, উপরে এসে দেখছে যে শাটার গুলো ঠিক আছে একদিকে ভাঙা আছে। আমি ফার্স্ট এসে ওই ভিডিও করে দেখি ওপর নিচে থেকে আস্তে আস্তে যে সব কটা গোডাউনে আস্তে আস্তে ভেঙেছে। পিছনে 3খানা গোডাউনে ওরা আর ভাঙেনি, লাস্ট টোটাল 4টে গোডাউনের তালা ভাঙা হয়েছে, শাটারের লক গুলো কেটে দেওয়া হয়েছে। কি করে কেটেছে, কি করে ভেঙেছে সেটা বলতে পারছি না। তো স্যারেরা এসেছে, স্যারেরা দেখবো এটা। কি নাম? আমার নাম আরিফ মন্ডল। কি হয়েছে? অফিসে সবকিছু ভেঙে, দরজা ফরজা ভেঙে, আলমারি ফালমারি ভেঙে, যা টাকা কড়ি ছিল নিয়ে চলে গেছে। এমনকি সিসি ক্যামেরাটা ভেঙে ফেলেছে, ওর হার্ড ডিস্কটাকেও এমনকি নিয়ে চলে গেছে, যাতে না মানুষ কেউ বুঝতে পারে। কি কাজ হতো অফিস? এখানে অফিসের কাজ হতো নানা রকমের। পয়সা করি কত ছিল? তা বলতে পারবো না, অ্যাপ্রুভাল অফিস মালিকই জানে। কি নাম? এমডি আলী মোল্লা। এই যে একের পর এক চুরির ঘটনা ঘটছে, সেখান থেকে কিভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা সতর্ক হবে, তা নিয়েই কিন্তু আজকে সিঙ্গুর থানা এলাকায় একটা দেখা যাচ্ছে সিঙ্গুর থানার উদ্যোগে একটা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই যে জায়গা, সেখানেই স্বর্ণ ব্যবসায়ী যারা মূলত ছিলেন তাদেরকে নিয়ে, সিঙ্গুর থানা এলাকার এই স্বর্ণ ব্যবসায়ীদেরকে নিয়ে একটা আলোচনা সভা হলো। সেখানে হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। তারা বোঝালেন কি করতে হবে যাতে এই চুরিগুলোকে কিছুটা হলেও রোখা যায়। যেমনটা পুলিশের পক্ষ থেকে বলা হলো, প্রত্যেককেই সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। এছাড়াও কিছু মনে হলে যদি কোনো ক্রেতাকে দেখে সন্দেহ হয়, সেক্ষেত্রে পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে। অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ীরাও তাদের কী সমস্যা সেইগুলোও তারা পুলিশের সামনে তুলে ধরেছেন। একটা যা ছোট্ট জিনিস মনে পড়ে গেল বলি, আপনাদের নিশ্চয়ই অনলাইন পেমেন্ট সিস্টেম আছে, ইউপিআই থ্রু দিয়ে নেন তো। ইউপিআই পেমেন্ট যদি নেন, সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে নেবেন। দেখুন, অনেক সময় আপনাদের জাস্ট একটা স্ক্রিনশট দেখে যায়, দেখুন টাকাটা পেমেন্ট হয়ে গেছে। বাট এই রিগার্ডিং অনেক টাইপের ফ্রড দেখা গেছে, কমপ্লেন দেখা গেছে, যেখানে দেখা গেছে ওই স্ক্রিনশট যেটা আছে সেটা ফেক এবং ম্যানুফ্যাকচার, ওরা এডিট করে তৈরি করা আছে, অ্যাকচুয়ালি কোনো টাকা ক্রেডিটই হয়নি। ওনারা আপনাদের বলেন যে দেখুন দাদা আমার ফোন থেকে তো চলে গেছে টাকা, এবার আপনি কিছুক্ষণ পর চেক করে দেখুন, ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো নাকি আপনার দোকানে, ঝামেলা করবে, সে বেরিয়ে যাবে। আপনি যখন ব্যাংকে পৌঁছে দেবেন, টাকা তো ব্যালেন্স ফেচ করতে যাবেন, দেখবেন ওই টাকাটা ক্রেডিটই হয়নি, ততক্ষণে কিন্তু অ্যাকিউজড পালিয়ে গেছে, ফারার হয়ে গেছে। তো এটাই, যদি কেউ অনলাইনে টাকা পেমেন্ট করে, যদি ফোন পে বা স্ক্রিনশট দেখায়, কখনো সেটা বিশ্বাস না করে নিজে ভেরিফাই করে নেবেন আপনার ব্যাংকের সাথে যে আপনি কোনো মেসেজ পেয়েছেন, whether the money has been actually debited or not। ঠিক আছে, থ্যাংক ইউ। থানায় আজকে কেন ডাক্তার বলা হয়েছে? এখানে থানায় আজকে ডাকতে পাঠিয়েছিল আমাদের নিরাপত্তার দিকটা দেখার জন্য, যেমন সিসিটিভি, সোনা কেনা বেচা পয়েন্ট বা আরও আদার্স কিছু জানালেন। আপনাদের কি সমস্যা আপনারা বললেন? আমরা আমাদের সমস্যাগুলো বললাম, যে যেমন চোর সাজিয়ে অন্য থানা থেকে এসে আমাদের উপর টর্চার করে, এগুলো জানালাম। অন্তত থানাকে জানিয়ে এবং
থানাকে জানিয়ে যেন এবং আমাদের সমিতিকে জানিয়ে যেন আমাদের কোনো কর্মচারীর উপর করে কোনো দোকানদারগুলোকে সব হ্যারাস করছে। দীর্ঘদিন ধরে দীর্ঘ- বিভিন্ন এলাকায় যেভাবে চুরি ছিনতাই বাড়ছে, বিশেষ করে লক্ষ্য করা হচ্ছে সোনার দোকানগুলো। সোনার দোকানগুলো সেই দিক থেকে আপনারা কিভাবে নিরাপত্তা হিসেবে দেখছেন? নিরাপত্তা হিসেবে তো অনেকটাই তো প্রশাসনের উপর নির্ভর করছে। এটা তো আমরা নিজেরা বিশেষ কিছু করতে পারবো বলে মনে হয় না। তো প্রশাসন যদি এগিয়ে আসে এ ব্যাপারটায় তাহলে আমরা খানিকটা পাই। আজকে সুরাহা। প্রশাসনের কাছে এসে প্রশাসন যে আপনাদেরকে ডেকেছিল অনেক সেখান সাহস থেকে দিয়েছে। অনেক সেখান সাহস, থেকে হ্যাঁ। আশ্বাস কি পেলেন? আমরা আশ্বাস পেলাম প্রশাসনিক দিক থেকে ওনারা আমাদের সর্বতোভাবে সাহায্য করবেন। হ্যাঁ, এবং যেমন বললেন যে এটা সমস্যাটা হওয়ার সঙ্গে সঙ্গেই যেন থানাকে জানানো হয়। হ্যাঁ, ওদের তাহলে সেটা সুবিধা হয় এবং প্রত্যেকটা দোকানদারকে সিসি ক্যামেরা যেন অবশ্যই থাকে। হ্যাঁ, তা নাহলে ওনাদের চিনতে অসুবিধা হয়। হ্যাঁ, এইসবগুলো বললেন আর কি। কতটা সুরক্ষিত বলে মনে হচ্ছে আজকে এই সভার পর? তা এখন তো মোটামুটি প্রশাসনিক দিক থেকে যেটুকু আমাদের আশ্বাস দিলেন সেটা দেখে মনে হলো যেন ঠিকই আছে। হ্যাঁ, যদি ও ঠিকঠাক এইভাবে চলে তাহলে আমরা আশ্বস্ত। আপনার নামটা? আমার নাম হচ্ছে অজয় কর্মকার, বঙ্গীয় স্বর্ণশিল্প সমিতির সিঙ্গুর শাখার সেক্রেটারি। সব মিলিয়ে দেখা যাচ্ছে একদিকে যেমন চুরির ঘটনা ঘটছে, অন্যদিকে পুলিশও তারা চেষ্টা করছেন সেই সমস্ত ঘটনার কিনারা করতে। কিছু কিছু ঘটনা দ্রুত কিনারা হচ্ছে, আবার কিছু কিছু ঘটনা হচ্ছে না। সেই কারণে সামগ্রিকভাবে যাতে ব্যবসায়ী, এলাকার মানুষ এবং পুলিশ সকলে মিলে যাতে এই চুরির ঘটনাগুলো রুখতে পারে, সেই কারণেই এই আলোচনা সভা হয়ে গেল সিঙ্গুর থানাতে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।